যদি বাবা জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, এতই যদি তোমার ধরা পড়ার ভয় থাকে তাহলে আমার সঙ্গে দেখা না করলেই পারো। ছোটবেলা থেকে তোমার সঙ্গে খেলাধুলো করে বড় হয়েছি, তোমাকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এইসব ভয় পাওয়ার কথা বাদ দাও, আর কখনো বলবে না, বুঝেছো? আর কাকা জানলে কি এমন অসুবিধা হবে? আমি কি রাস্তার ছেলে? ভগবান চাইলে 2 বছর পরে আমি ডাক্তার হব, আর ডাক্তার জামাই পাওয়া কি খুব সহজ কথা? সেখানেই তো আমার ভয়। তোমার বাবা যে হাড় কিপটে, পিঁপড়ের মুখ থেকে গুড় ছিনিয়ে আনে, ডাক্তার ছেলেকে কি এত সহজে আমার হাতে তুলে দেবেন? কথাটা মিথ্যা বলো নাই। দেখি বাবাকে কিভাবে ম্যানেজ। তুমি অশ্বিনী বাবুর ছেলে না? বশির কাকা না? নমস্কার কাকা। নমস্কার। জেল থেকে কবে ছাড়া পেলেন? জেল থেকে কবে ছাড়া পেলাম মানে? আপনি চেয়ারম্যান বাড়িতে চুরি করে 6 মাস জেল খেটে এসেছেন, এটা তো সবাই জানে। কাগজে বেরিয়েছে নাকি? না কাকা। দেখছো কারবারটা? কাগজে বাইরে নাই, অথচ গ্রামের ব্যাপাকেই জানে। গ্রামটা একেবারে নাশ হয়ে গেছে, কেউ কারো ভালো তো দেখতে পারেই না, আছে খালি গিবতের বই। গিবত কি কাকা? তুমি একটা বদমাশ। আপনি আমাকে কখনো বদমাইশি করতে দেখেছেন? দেখি নাই, এই যে না দেখা কইলাম, এইটাই হইল গিবত, বুঝছো? আরেকটা কথা শোনো, তুমি এই যতীনের মাইয়ার পাশ ছাড়ো। তোমার বাবা অশ্বিনী কোনোদিনই যতীনের মাইয়ারও করে তুললে নিব না। তোমার একটা ছোট্ট সাজেশন দেয়, ফিল্মের মধ্যে সাকিব খান আছেন না, চেনতারে? সে যেমন নায়িকারে ভাগাইয়া নিয়ে যায়, সেইভাবে ওরে ভাগাইয়া নিয়ে যাও। ছি ছি কাকা, এসব কি বলছেন? জীবনটা তো আর সিনেমা নয়। না পারলে বাদ দাও। তোমার বাবা কেমন আছে? জি কাকা, ভালো আছে। তবে আপনার কথা শুনে বাবা কষ্ট পেয়েছে। হাজার হলেও আপনি বাবার বাল্যবন্ধু। তোমার বাবার আমার সালাম দিও। আসি বাবা, নমস্কার।